১ তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই আমার কাজ প্রত্যেকদিনই থাকে, শুধু ১ তারিখ বলে নয়, যে বিছানাটা পরিপাটি করে রাখা। প্রত্যেক দিনের মতন বিছানা গুছিয়ে নিয়েছিলাম এবং এত সুন্দর লাগছিল বাইরের পরিবেশটা, কী বলবো। সেই জন্য সেই সামান্য একটি ভিউ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর জানলা দিয়ে বাইরেটা ঠিক এইরকম লাগে। আর সেদিন ছিল সবথেকে স্পেশাল একটা দিনের সকাল, সেদিন আমার মায়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেই চেয়েছিলাম যে মাকে অনেক কিছু রান্নাবান্না করে দেবো এবং যেমন ভাবনা তেমন কাজ। চলে গেছিলাম অনেক কিছু আয়োজন নিয়ে। মা টিফিন করেছিল সেদিনকে, টিফিন খাওয়া দাওয়া করে নিয়ে মা দেখছিলাম যে পুজো দিচ্ছিল, তার একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং সেদিন যেহেতু মায়ের জন্মদিন, মাকে সামান্য কিছু মিষ্টি এনে দিয়েছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। মা সমস্ত কিছু দিয়ে পুজো দেয় এবং ফুলের মালাও এনে দিয়েছিলাম, মা যেটা খুব ভালোবাসে। সেদিন ছিল সোমবার, মার জন্মদিনটা জন্মবারেই পড়েছে এবং সোমবারটা আমরা নিরামিষ খাই, তাই মেনুতে সমস্ত কিছু ছিল নিরামিষ। আর দেরি না করে একদম আয়োজন শুরু করে দিলাম এবং তারপর রান্নাবান্না সেরে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। মা তো হয়েছিল ভীষণ খুশি। আর মায়ের জন্য গিফটও আমি রেখেছিলাম, তোমাদের হয়তো ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আর দেখো এখানে পনির, ফুলকপি, ভেজ ডাল, ৫ রকম ভাজা, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি। আর যেহেতু আমি পায়েস করতে পারি না, সেই কারণে এখানে আমি মাকে ছানার পায়েস দিয়েছি, মানে রসমালাই যাকে বলে, সেটা আমি এখানে দিয়েছি। পনির টনির সমস্ত রান্নাবান্না করে এই আয়োজনটা করে মাকে সেদিনকে খেতে দিই। আর নিজের দিক থেকে খুব ভালো লাগছিল যে জানি না কতটা পেরেছি, কিন্তু চেষ্টা করেছি নিজের মনের মতন মাকে গুছিয়ে দেওয়া। এই কিছু কিছু দিন হয় খুব স্পেশাল, প্রত্যেকদিন রান্নাবান্না করলেও সেই দিনটা একটু স্পেশাল মনে হচ্ছিলো। অন্যদিন মনে হয় যে এক দুটো পদ করতে ভালো লাগছে না দুজনের জন্য, কিন্তু সেদিন মনে হচ্ছে কত এনার্জি, কত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এরকম হয়তো হয়ে থাকে। তোমরা কারা কারা আছো যে যারা কিনা সারপ্রাইজ দিতে ভীষণ ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। সারপ্রাইজ পেতে তো ভালো লাগে, কার না ভালো লাগে, সারপ্রাইজ দিতেও আমার ভালো লাগে। তো আমার প্রিয় মানুষ, আমার মায়ের জন্মদিন ছিল, সেই দিনটা ঠিক এরকমভাবেই কাটলো। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ভিডিও আসবে।